আমি জীবিত থাকবো কয় ঘন্টা কে গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি কত ঘন্টা বেঁচে থাকবো, যদি আমি গ্যারান্টি দিতে না পারি যে আগামী কত ঘন্টা আমি বেঁচে থাকবো, তাহলে আমি পাপ করে তাওবা করার পর আবার কেমন করে পাপ করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তওবা করো, কেননা ফি ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতা, আমি প্রতিদিন আমি আল্লাহর কাছে আমি তাওবা করি 100 বার। কতবার? 100 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পরেও তিনি বললেন মিআতা মাররাতা, আমি প্রতিদিন 100 বারের অধিকও তিনি আল্লাহর কাছে তওবা করেন। তাহলে আপনি আমি কতবার তওবা করতে পারি? কতবার করি? কতবার করা প্রয়োজন আমাদের? যা জেনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ, কোনো পাপই নেই, তবু তিনি তওবা করেন। তিনি বললেন আমি মিআতা মাররাতা, আমি 100 বারের অধিক আমি তওবা করি। আর আপনার আমার পাপের কোনো শেষ নেই, তাহলে আপনি আমি কয়বার তওবা করি? সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমাদেরকে তওবা করতে হবে প্রতিদিন, তাহলে হাজারের অধিক, কারণ আমাদের অসংখ্য পাপ, চলতে ফিরতে বিভিন্নভাবে আমাদের পাপ অর্জন করছি, শুধু পাপ নিয়ে চলছি, যেখানে যাই শুধু পাপ আর পাপ, রাস্তায় চলবো তবুও পাপ, বেগানা নারীকে দেখতেছি, তার কত পাপ। সম্মানিত উপস্থিতি, যেখানে আমি কাজ করি মনে করেন সেখানে আমি একটু কম করার চেষ্টা করতেছি। কিভাবে একটু কম করা যায়? কিভাবে কম করা যায়? এই পাপ, এত বড় পাপ কিভাবে হবে? তাহলে এত পাপ থাকার পরেও আমরা তাওবা করতে রাজি নেই, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পড়ি না। সম্মানিত উপস্থিত, অতএব এই রমাদান মাস আসার পূর্বেই শাবান মাসে আমরা সুন্দরভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আমরা তাওবা করে আমরা ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা আমাদের জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন, আমাদের জন্য তাওবার দরজা খুলে দিয়েছেন। আমরা মাফ চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই মাফ করার পর আর আমাদেরকে ফিরে যাওয়া যাবে না, সেদিকে আর ফেরা যাবে না। যদি আমরা আবারও ফিরে যাই তাহলে এটা মুমিনের কাজ নয়। মানুষ ভুল করবে, আবার আল্লাহ মাফ করবে, কথা সত্য, কিন্তু আমি এমতো অবস্থায় ভুল করেছি আবার পাপ করতেছি, আল্লাহ না করুক এমতো অবস্থায় আমি পাপ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পাপ করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করে দিল, আবার পাপ শুরু করলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাকে, আমার হায়াত শেষ, মালাকুল মউত চলে এসেছে আমার কাছে, এখন এই পাপ অবস্থায় আমাকে কবর যেতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব সময় থাকতে আমাদেরকে পাপগুলোকে ক্ষমা করে নিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে।